তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে এই 260 রুটের বাসগুলো নিউ টাউনে যে জায়গায় দাঁড়াচ্ছে সেই জায়গাটার এক্স্যাক্ট লোকেশনটা। সো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। তো আমি সৈকত চৌধুরী চলেছি আপনার জন্য আরেকটা নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি 260 রুটের বাস নিয়ে ব্লগ শুরু করবো, যেটা কিনা নিউ টাউন থেকে ছেড়ে যায় হচ্ছে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত। তো কোথা থেকে আজকের ব্লগটা শুরু করবো সেটা এবার আপনাদেরকে বলে দিই। তো আমি এখন রয়েছে যে বর্তমানে নিউ টাউনে 260 রুটের বাস স্ট্যান্ডে। তো আমার এই যে পাশে এই যে বাস স্ট্যান্ড, আর এখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করব। তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে এই 260 রুটের বাসগুলো নিউ টাউনে যে জায়গায় দাঁড়াচ্ছে সেই জায়গাটার এক্স্যাক্ট লোকেশনটা। তো বর্তমানে এই 260 রুটের বাসগুলো নিউ টাউনের শিরিষতলা এলাকার 19 নম্বর জলের ট্যাঙ্কির পাশ থেকে ছেড়ে প্রতিদিন আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত যাওয়া আসা করছে। আপনাদেরকে এই 260 রুটের বাস স্ট্যান্ডটা ঘুরে দেখায়। তো বন্ধুরা, আমি এই নিউ টাউনে 260 বাস স্ট্যান্ডে এসে জানতে পারলাম যে নিউ টাউন থেকে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত যাবার শেষ বাস রাত্রিবেলা 7:30টার মধ্যে ছেড়ে দেয়। আর তারপর এই নিউ টাউন থেকে রাত 9টা পর্যন্ত যে 260 রুটের বাসগুলো ছাড়ে তার মধ্যে কিছু কিছু বাস আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত যায় আর কিছু কিছু বাস বিধাননগর হয়ে খান্না সিনেমা মোড় পর্যন্ত গিয়ে আবার নিউ টাউনে ফিরে আসে। তো আমার প্রতিটা রুটের বাসের ব্লগের মতো আজকের ব্লগেও থাকবে আপনাদের জন্য এই 260 রুটের বাসের সমস্ত ইনফরমেশানগুলো, অর্থাৎ ফার্স্ট কার লাস্ট কার কখন এখান থেকে আর আলিপুর চিড়িয়াখানা থেকে আর কত মিনিট পরপর গাড়ি পাবেন আপনারা এই নিউ টাউন আর আলিপুর চিড়িয়াখানা এই দুই জায়গা থেকে, প্লাস কোন কোন বাস স্টপ হয়ে যাওয়া আসা করছে আর এই বাসে পা রাখলে ন্যূনতম ভাড়া কত নিচ্ছে আর টোটাল ভাড়া কত নিচ্ছে এই নিউ টাউন থেকে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত, আর তার সাথে আমার যেতে কতক্ষণ সময় লাগবে এই নিউ টাউন থেকে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত, সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে। তো বন্ধুরা, এবার আমি এই নিউ টাউনের 260 বাস স্ট্যান্ড থেকে যে 260 রুটের বাসটা ছাড়বে সেই বাসে করে চলে যাব হচ্ছে একদম টানা আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত। তো বন্ধুরা, আমি অবশেষে উঠে বসে গেছি এই 260 রুটের বাসে। জানলার ধারে একটা সিট নিয়ে এই যে দেখতে পাচ্ছেন জানলা। তো এবার আমি টানা এই 260 রুটের বাসে করে যাব হচ্ছে নিউ টাউন থেকে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত। আর যেতে যেতে কোন কোন এলাকা হয়ে যাচ্ছে সেগুলোও দেখাবো, আর তার সাথে সেসব এলাকার নামও মেনশন করে দেবো, আর তার সাথে এই 260 রুটের বাস সম্পর্কে ফুল ইনফরমেশান দিয়ে দেবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। তো এবার আমাদের বাসটা নিউ টাউন শিরিষতলা 19 নম্বর জলের ট্যাঙ্কের পাশ থেকে ছেড়ে দিল, আর তারপর শিরিষ বাগান, নারকেল বাগান মোড় মানে যেটাকে বিশ্ব বাংলা গেট বলে, নিউ টাউন, সল্টলেক নবদিগন্ত বাস স্ট্যান্ড, কলেজ মোড়, সল্টলেক করুণাময়ী, সিটি সেন্টার 1, বিধাননগর কলেজ, হাটকো মোড়, এইসব বাস স্টপ হয়ে যেতে লাগলো আলিপুর চিড়িয়াখানার দিকে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য যে যে এলাকা হয় এই 260 রুটের বাসগুলো আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত যাওয়া আসা করে সেসব এলাকার নাম আমি ভিডিওতে উল্লেখ করে দিয়েছি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাদের কাছে বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তো এবার আপনাদেরকে এই 260 রুটের বাস সম্পর্কে সমস্ত তথ্যগুলো বলে দিই যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা এই 260 রুটের বাসগুলো নিউ টাউন শিরিষতলা 19 নম্বর জলের ট্যাঙ্কের পাশ থেকে ও আলিপুর চিড়িয়াখানার পাশ থেকে 10 থেকে 20 মিনিট পরপর পাবেন। আর এই 260 রুটের বাসে করে নিউ টাউন থেকে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত যেতে 1.5 ঘন্টার মতো সময় লাগে, আর আলিপুর চিড়িয়াখানা থেকে নিউ টাউন পর্যন্ত আসতেও সেই 1.5 ঘন্টার মতনই সময় লাগে, অথবা তার চেয়ে একটু বেশিও লাগতে পারে।
আর নিউ টাউন থেকে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত এই 260 রুটের বাসে মোট ভাড়া নিচ্ছে 25 টাকা করে মাথা পিছু ও ন্যূনতম ভাড়া নিচ্ছে 10 টাকা করে মাথা পিছু, কিন্তু এই ভাড়া ভবিষ্যতে বাড়তেও পারে। আর নিউ টাউন শিরিষতলা 19 নম্বর জলের ট্যাঙ্কের পাশ থেকে এই 260 রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 5টা থেকে 5:30টার মধ্যে ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 7টা থেকে 7:30টার মধ্যে। কিন্তু তারপরেও রাত্রি 9টা পর্যন্ত কিছু কিছু 260 রুটের বাস ছাড়ে, তার মধ্যে আবার কিছু কিছু বাস আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত গেলেও যেতে পারে, আর বাকি বাস বিধাননগর খান্না হয়ে আবার নিউ টাউনের দিকে ফিরে আসে। আর আলিপুর চিড়িয়াখানার দিক থেকে এই 260 রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 7টার সময় ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 9টা থেকে 9:30টার মধ্যে, কিন্তু 9:30টার পরেও আপনারা বাস পেতে পারেন আলিপুর চিড়িয়াখানার দিক থেকে। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই 260 রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে নিউ টাউন শিরিষতলা থেকে ছেড়ে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত যায়। তো এই বাসগুলো যখন নিউ টাউন শিরিষতলা 19 নম্বর জলের ট্যাঙ্কের পাশ থেকে ছেড়ে আলিপুর চিড়িয়াখানা যায়, তখন আদিবাসী ভবন, শিরিষ বাগান, ইউনিটেক গেট নম্বর 1, টাটা মেডিকেল সেন্টার, নারকেল বাগান মোড় বা যেটাকে বিশ্ব বাংলা গেটও বলে, রবীন্দ্র তীর্থ, অ্যাক্সিস মল, নিউ টাউন, নজরুল তীর্থ, টেকনোপলিস, সল্টলেক নবদিগন্ত বাস স্ট্যান্ড, গোদরেজ ওয়াটারসাইড রিং রোড, কলেজ মোড়, টেকনো ইন্ডিয়া, উইপ্রো, জেকে সাহা ব্রিজ, সেক্টর 5 মেট্রো স্টেশন, 10 নম্বর ট্যাঙ্ক, আনন্দলোক হসপিটাল, সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড, ময়ূক ভবন, সল্টলেক বিকাশ ভবন, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার 1, বিধাননগর কলেজ, সিএ আইল্যান্ড, সল্টলেক পিএনবি মোড়, হরিয়ানা বিদ্যা মন্দির, সল্টলেক গেট, উল্টোডাঙ্গা পুলিশ কোয়ার্টার, হাটকো মোড়, বিধাননগর ক্রসিং, বিধাননগর রেল স্টেশন, বিধাননগর 15 নম্বর বাস স্ট্যান্ড, তেলেঙ্গা বাগান, মুচিবাজার, গৌরীবাড়ি, খান্না সিনেমা মোড়, রঙ্গনা থিয়েটার, সাহিত্য পরিষদ, কারবালা মোড়, মানিকতলা ক্রসিং, সুকিয়া স্ট্রিট, রাজাবাজার সায়েন্স কলেজ, রাজাবাজার ক্রসিং, রাজাবাজার ট্রাম ডিপো, শিয়ালদা রাজাবাজার ইএসআই হসপিটাল, জগৎ সিনেমা হল, শিয়ালদা ফ্লাইওভার, শিয়ালদা প্রাচী সিনেমা হল, এনআরএস হসপিটাল, শিয়ালদা ডেন্টাল হসপিটাল, মৌলালি ক্রসিং, এসএন ব্যানার্জি রোড, তালতলা, লোটাস সিনেমা হল, জানবাজার, নিউ মার্কেট থানা, এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, এসপ্ল্যানেড মোড়, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, জীবনদ্বীপ ময়দান মেট্রো স্টেশন, বিড়লা প্ল্যানেটোরিয়াম, এক্সাইড মোড়, রবীন্দ্র সদন, পিজি হসপিটালের ক্রসিং, পিটিএস, সারদামণি সেতু, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, এইসব বাস স্টপ হয়ে যায় আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত। আবার যখন এই 260 রুটের বাসগুলো আলিপুর চিড়িয়াখানার পাশ থেকে ছেড়ে নিউ টাউন শিরিষতলা 19 নম্বর জলের ট্যাঙ্ক পর্যন্ত যায়, তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়ে যায়। কিন্তু যেতে যেতে পথে যখন এই 260 রুটের বাসগুলো আলিপুর চিড়িয়াখানা যাওয়ার সময় মৌলালি হয়ে এসএন ব্যানার্জি রোড ধরে এসপ্ল্যানেড হয়ে যায়, সেটা কিন্তু আর হয় না। তখন এই বাসগুলো মানে আলিপুর চিড়িয়াখানা থেকে যখন এই বাসগুলো মৌলালি হয়ে শিয়ালদা দিয়ে যায়, তখন এসএন ব্যানার্জি রোডের পরিবর্তে এসপ্ল্যানেড কেসি দাসের মোড় হয়ে লেলিন সরণি ধরে মৌলালি হয়ে শিয়ালদা হয়ে আর কি একই রাস্তা ও একই বাস স্টপ হয়ে যায় নিউ টাউন শিরিষতলা পর্যন্ত। তো এবার আমাদের বাসটা বিধাননগর রেল স্টেশন, খান্না সিনেমা মোড়, রাজাবাজার, শিয়ালদা ফ্লাইওভার, মৌলালি ক্রসিং, এসপ্ল্যানেড মানে ধর্মতলা, জীবনদ্বীপ, পিজিএসএসকেএমের ক্রসিং, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, এইসব বাস স্টপ হয়ে যেতে লাগলো আলিপুর চিড়িয়াখানার দিকে। মৌলালি ক্রসিং পিজি ক্রসিং, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি। তো বন্ধুরা, আমি অবশেষে চলে এসেছি হচ্ছে 260 রুটের বাসে করে একদম টানা নিউ টাউন থেকে এই আলিপুর চিড়িয়াখানার পাশে। সো এই যে এই বাসটা করে আমি এসেছি, ঠিক আছে। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই 260 রুটের বাসগুলো একদম আলিপুর চিড়িয়াখানার গা ঘেঁষেই দাঁড়ায়, আর এখান থেকেই ছেড়ে এই 260 রুটের বাসগুলো আবার যায় হচ্ছে নিউ টাউন পর্যন্ত, আদিবাসী ভবনের পাশে 19 নম্বর জলের ট্যাঙ্কের ওদিকটা।
তো বন্ধুরা আমার মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের থেকে বেশি সময় লাগলো একটুখানি, ঠিক আছে, নিউ টাউন থেকে এই আলিপুর চিড়িয়াখানার পাশে আসতে এই 260 রুটের বাসে করে। আর আমার ভাড়া নিল হচ্ছে নিউ টাউন থেকে এই আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত 25 টাকা। এই যে আমার হাতে এখনও টিকিট হয়েছে, একটা 10-এর একটা 15-র, 25 টাকা নিল, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই, এই যে আমার পাশে এই যে আলিপুর চিড়িয়াখানা ঢোকার গেট, আর এই আলিপুর চিড়িয়াখানা ঢোকার যে এই মেন গেটটা আছে, এই মেন গেটটার পাশেই এই যে এইখানেই এই যে 260 রুটের বাসগুলো এসে দাঁড়ায়, আর এখান থেকেই ছেড়ে যায় হচ্ছে নিউ টাউন পর্যন্ত। তো এখান থেকে আপনার 260 রুটের বাস ছাড়াও 230 রুটের বাস পাবেন, ঠিক আছে, যেগুলো কিনা যায় হচ্ছে এই আলিপুর চিড়িয়াখানার পাশ থেকে ছেড়ে কিছু কিছু বাস যায় হচ্ছে কামারহাটি বিটি রোড পর্যন্ত, আর কিছু কিছু বাস যায় হচ্ছে আগরপাড়া রেল স্টেশন পর্যন্ত। তো বন্ধুরা এবার আমি চলে যাব হচ্ছে এই আলিপুর চিড়িয়াখানা থেকে নিজের বাড়ি। আর বাড়ি যাওয়ার আগে বলে দিই যে ব্লগটা আজকের মতো আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা এই 260 রুটের বাস সম্পর্কে ফুল ইনফরমেশান পেয়ে গেছেন। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখার নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন বাসের ব্লগের আপডেট পাওয়ার জন্য। তো দেখায় বন্ধুরা আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো টিল দেন, গুড বাই।